আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। মাহফুজা কুকিং রেসিপি চ্যানেল দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি পারফেক্ট বরিন্দা রেসিপি দেখাবো, A to Z টিপসও দেখাবো। চলেন রেসিপি শুরু করা যাক। প্রথমে একটি মিক্সিং বলে আমি 1 কাপ বেসন দিব এবং 1 কাপ ময়দা। এটাকে ময়দা আর বেসনকে প্রথমে চেলে নিতে হবে যাতে এখানে কোনো লাঞ্চ না থাকে, তো ব্যাটার পারফেক্ট হয়। এবং মিষ্টি ব্যালেন্স রাখার জন্য আমি সামান্য একটু লবণ দিলাম। এটাকে ভালো মতন মিশিয়ে নেব। পরে অল্প অল্প করে পানি দিতে হবে। অল্প অল্প করে এটাকে মেশাতে হবে, একটা সফট ব্যাটার বানাতে হবে। সফট করে বানাতে হবে, এটাকে অল্প অল্প করে পানি দিতে হবে। একসাথে পানি দিতে যাবেন না বলে, তাহলে আপনার ব্যাটারটা নষ্ট হয়ে যেতে পারে। অনেক সময় কমপ্লেন থাকে মানুষের যে আমরা তো বরিন্দা তৈরি করে অনেক সময় বরিন্দা বেশি নরম হয়ে যায়, ব্যাটার অনেক সময় শক্ত হয়ে যায়। এই জন্য পারফেক্ট বরিন্দার জন্য আপনি পারফেক্টভাবে ব্যাটারে পানি দিতে হবে। আমি 100 গ্রাম বেসন এবং 100 গ্রাম ময়দার জন্য আমার 1 কাপ পানি লেগেছে, 4 কাপের 1 কাপ। এখানে পারফেক্ট ব্যাটার হয়ে গেছে। কনসিস্টেন্সিটা এটা এখানে এরকম হবে, দেখতে পাচ্ছেন। এখন আমি শিরা তৈরি করব। পারফেক্ট শিরা তৈরি করার জন্য 1 কাপ চিনি আর 1 কাপ পানি লাগবে, পারফেক্ট শিরা হবে। বুনিয়া তৈরি করতে হলে শিরাটা একটু আঠালো হওয়া প্রয়োজন। দেখতে পাচ্ছেন আঠালো হয়ে গেছে, শিরাটি আমার কমপ্লিট হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। বুনিয়ার জন্য শিরাটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বুনিয়াগুলো ভাজার পালা। প্রথমে একটু ডো আমি দিয়ে এটাকে দেখব। যখন বুঝতে পারবেন এটা আস্তে অল্প অল্প করে উপরে আসছে, তখন বুঝতে পারবেন যে এটা সুন্দর হয়ে গেছে। আমি অল্প অল্প করে ঢেলে দিব। কোনো নাড়াচাড়া করা যাবে না, তাহলে একসাথে লেগে যেতে পারে একটার সাথে একটা। কি সুন্দর করে হচ্ছে, এখন ভাজা হয়ে গেছে। এখন শিরা কুসুম কুসুম শিরাতে আমি সেটাকে কখন গরম শিরাতে দিতে চাই না, তাহলে নরম হয়ে যেতে পারে। শিরা কুসুম কুসুম যখন হবে, তখন আপনাকে বুনিয়াগুলো ঢেলে দিতে হবে। আমার শিরাগুলো সব খেয়ে ফেলেছে বুনিয়াগুলো, দেখেন টুলটোলা হয়েছে। পারফেক্ট বুনিয়া। আপনারাও বাসায় এইভাবে টিপস ফলো করে যদি তৈরি করেন, তাহলে পারফেক্ট বুনিয়া হয়ে যাবে, তৈরি করতে পারবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ আমার চ্যানেল দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ।